টাকাগুলো কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ, মনে হচ্ছে টাকাগুলো আমার দিকে তাকাই আছে। আরে বাবা, আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাইয়া অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না। যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীরের অবস্থা ভালো, যে কোনো সময় তো আব্বার দিকে আমার শরীর অবস্থা ভালো না। কি করছিস তুই? হ্যাঁ? কি বলবো এখন? তুই বলো, বলো বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সে বাইকটা তুমি আমার জন্য কিনি নাই। বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার। আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ, আমার শরীর খারাপ, আমায় চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ। হারামি বাচ্চা বললেন, হারামিটা কে? বলেন, আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, ঘামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম